রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন। ইহুদিরা তো জানে না তার কি পাওয়ার, কি ক্ষমতা। ইহুদিরা তো জানে না যার উদ্দেশ্যে আল্লাহ চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, যার উসিলা করে আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইছে, যার উসিলায় সব কিছু আল্লাহ বানাইছে। কিন্তু ইহুদিরা তো সেটা জানে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন ইহুদিরা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, শর্ত আছে একটা, যদি সেই শর্ত যদি তুমি সফলতা দেখাইতে পারো হলো ওয়াদা দিলাম। আবার ওয়াদা, এদের আবার ওয়াদা, ঈমান নাই এদের আবার ওয়াদা। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওয়াদা দিলাম তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে যদি তুমি যে কোনো মাধ্যমে যদি দ্বিখণ্ডিত যদি করতে পারো, দুইটা ভাগ করতে পারো, তাহলে আমরা তোমার উপরে, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ। সময় চুপ হয়ে রইলেন। জিবরাইল আমিন আয়েশা উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সুসংবাদ নিয়ে আসছে, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ জানায় দিয়েছেন ওই যে ইহুদিরা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা দেখতে চাইতেছে। ও নবীজি, আপনি হচ্ছেন আল্লাহর সবচাইতে বড় খলিল বন্ধু, আর আপনি বন্ধু, এখানে লজ্জিত হবেন, ছোট হবেন। নিশ্চয়ই আল্লাহ আপনার বন্ধু, সেটা চাই না। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে জানায় দিচ্ছে, আপনি শুধুমাত্র আপনার শাহাদাত আঙ্গুলি দিয়া আপনি ওই যে চাঁদ বরাবর ইশারা দেন, দেখবেন এই চাঁদ দুইটা ভাগ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদিদেরকে ডাক দিয়ে বলে, হে রে ইহুদিরা, শুনে এরা করে, তাহলে কিন্তু তোমরা আমাকে ওয়াদা দিলা, আমি যদি চাঁদ দুইটা ভাগ করতে পারি ঈমান আনবা। ওয়াদা কিন্তু বলে হা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদরে যখন মাঝ বরাবর ইশারা দিলেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সমস্ত ইহুদিদের চোখ একবারে কপালে উঠে গিয়ে সর্বনাশ, আব্দুল্লাহ মুহাম্মদ এটা কি তার দেখা। এখন তারা কিন্তু ওয়াদা দিয়েছিল মুসলমান হইব, এখন আবার রাস্তা পাল্টাইতেছে, রাস্তা পাল্টায়। আমরা জানতাম তুমি আল আমিন, সত্য নবী, তবে তুমি যে জাদুঘর এটা জানতাম। মানে কেমন বার্গেনিং এর একটা লিমিট থাকে। তোরাই ওয়াদা দিলি যে নবী মুহাম্মদ এমন একটা বিষয় দেখাইলো যেটা পৃথিবীর কোনো ক্ষমতাশীল মানুষের পক্ষে সম্ভব না। যে যত বড় জাদুঘর হোক না কেন, যেই যত বড় জাদুঘর হোক না কেন, তার হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, এরকম শক্তিশালী কোনো জাদুঘর পৃথিবীর জমিনে জন্ম হয় নাই। এখন ওরা বলতেছে যে আব্দুল্লাহ সাল্লাহ মুহাম্মদ, তুমি যে এত বড় জাদুঘর আমরা আগে জানতাম না। তো এই অবস্থা, ওনারা বলেছেন না, আমরা তোমার এগুলোকে বিশ্বাসী না, তুমি কি করছো, তুমি জাদুর মাধ্যমে তুমি এই চন্দ্রটা দ্বিখণ্ডিত করছো। তারা ঈমান আনে না। কেমন নবী পেয়েছি, আল্লাহ নবীর সৌন্দর্যতা যদি বর্ণনা দিতে যায় সারাদিন সারা রাত শেষ হয়ে যাবে। আল্লাহ নবীর সৌন্দর্যতার বর্ণনা দিয়ে শেষ হবে না। আল্লাহ নবীর প্রিয় স্ত্রী, যার নাম হচ্ছে হুমায়রা, যার নাম হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আসমানের জগতেও একটা চাঁদ আছে, সূর্য আছে, আর পৃথিবীর জমিনে আমি আয়েশার ঘরেও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষ, কান খুলে শোনা তো, আসমানের যে সূর্য আছে, ওই সূর্য দিয়া মানুষের অনেক কিছুই, মানুষের উপকার হয়। উপকার হয় কি হয় না? মানুষের সব কিছু শুকাইতে পারে, এবং অনেক কিছু ডান শুকাইতে পারে, মানুষ বিছানা ধুইলে শুকাইতে পারে, চুল শুকাইতে পারে, সব কিছুই শুকায়, অনেক উপকার আছে। আমার ঘরে এমন চাঁদ আছে রে, যেই ছাদের
চাঁদের আলো আসমানের চাঁদের আলো চাইতেও যার আলো বেশি। কিভাবে বিশুদ্ধ করা যায়? আমরা মহিলারা কি করতাম জানি? মহিলারা মাঝে মাঝে আমরা সুই দিয়া বিভিন্ন বিছনা সিলাইতাম। হঠাৎ করে একদিন এশার পরে আমার হাত থেকে সুইটা পড়ে যায় জমিনে। অন্ধকার, আমাদের ঘরের ভিতরে কোনো বাতিও নাই, আলো নাই। আগের যুগে জ্বলত ল্যাম্প মানে সাইলটা দিয়া সাইলটার বাতি জ্বলাইতো। এগুলো আমরা দেখছি ছোটবেলা, কিন্তু এখন আর নাই, আমরা নিজেরাই এগুলো জ্বলাইছি। বিছানা সিলাইতে গিয়া সুই যখন হায়া গেল রে, আমি সুই বুঝতে সুই পাই না। অমনি আমার চাঁদ আল্লাহ নবী আমার স্বামী যখন আমার হুজরার ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে আমার প্রিয় স্বামীর চেহারার এত আলো হইল রে, যার চেহারার এত নূরের আলো, আমি আয়েশা তার শরীর বডির চেহারার আলো দিয়া আমি জমিন থেকে স্পষ্ট আকারে আমি আমার শরীরটা খুঁজে পেয়েছি। শুয়ে যে ছিদ্রটাকে এটা কি মোটা না চিকন? শুয়ে ছিদ্র দিয়ে বেশি মোটা একবার চিকন। আমার স্বামী হচ্ছে আমার ঘরের চাঁদ সূর্য। আমার স্বামীর চেহারার এত আলো, এত লাইটিং, আমি আমার স্বামীর চেহারার লাইটিং দিয়া আমি আমার সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা ঢুকাইছি। আমার স্বামী এমন লাইটিং, যেই স্বামীর লাইটিং দিয়ে আমি বিছনা সিলাইছি, সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা ঢুকাইছি। শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত না, না না, আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদি খ্রিস্টান হিন্দুদের জন্য রহমত। কিভাবে রহমত? সহজে বোঝাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দুনিয়াতে না আসতেন, তাহলে যারা আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে নাই, যারা আমি আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস আনে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দুনিয়াতে না আসতেন, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে সব ধ্বংস করে দিতাম। কিন্তু না না না, আমার বন্ধু এমন এক রহমত, যার উসিলায় আমি মুসলমানদেরকেও রিজিক দিয়ে থাকি। ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ উসিলায় আমি রিজিক দিয়ে থাকি। শুধু তাই নয়, আল্লাহ নবীর মুআজিজা যদি শুনতে চান, সারা দিন শেষ হয়ে যাবে, মুআজিজা শেষ হবে না। আল্লাহ নবীর একজন চাচা, যার নাম হচ্ছে আবু তালেব, উনি কিন্তু অনেক আদর করছে, অনেক মহব্বত করছে। আবু তালেব আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যখন বড় হইছে, ও চাচা মুহাম্মদ, বাতিজা মুহাম্মদ, একটা জিনিস আমি দেখলাম তুমি যখন ছোট্টবেলায় ছিলা, জিনিসটা দেখে আমি বড় আজীব হইলাম। তুমি যখন পৃথিবীর জমিনে আসলা, তোমার আম্মা যখন তোমাকে নিয়ে, যখন রাত্রের বেলা যখন তোমাকে নিয়ে বাহিরে বসলো, আমি যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা হচ্ছে আসমানের চাঁদ দেখলাম স্বয়ং তোমার একদম নিকটে চলে আসছে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব আসমানের চাঁদ তোমার সামনে? শুধুমাত্র তাই নয়, আসমানের চাঁদ তোমার সামনে আসছে, বিষয়টা এমনটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দুনিয়া সাজানোর সর্বপ্রথম একটা মাধ্যম, মানে যাকে উসিলা করে আল্লাহ দুনিয়া বানাইছে। এই জন্য এমন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবী, যেই উম্মতের অন্তরের ভিতরে জাররা পরিমাণ, জাররা বলা হয়, জাররার ব্যাখ্যাটা এমন যে জাররা বলা হয়, ধরেন মানে মরুভূমিতে যে বালু আছে, মরুভূমি একটা বালুর টুকরা হাতে নেওয়ার পরে এই বালুর টুকরাটা যদি আবার 70টা ভাগ করা হয়, বালু এমনিতেই তো ছোট্ট একটা টুকরা, ওই বালুর টুকরাটা যদি মুফাসসিরিনগণ বলেন যে এই বালুর টুকরাটা যদি আবার 70টা ভাগ হয়, ওই 70টা ভাগের একটা ভাগকে বলা হয় জাররা। আর আল্লাহ নবী বলেন, যার অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে, তাকে আমি জান্নাতে না ঢুকাইয়া আমি নবী ঢুকবো না। সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীর উম্মত হয়েছি আমরা সকলেই ধন্য। এই জন্য আবার শুকরিয়া আদায় হিসেবে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ।
হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সবকিছুই হচ্ছে সৌন্দর্য, সবকিছুই হচ্ছে মুআজিজা। যার চোখ দেখলেও শান্তি লাগে, যার ঠোঁট দেখলে শান্তি লাগে, যার চুল দেখলে শান্তি লাগে, যার হাঁটা দেখলে শান্তি লাগে, যার বডি দেখলে শান্তি লাগে, যার হাত দেখলে শান্তি লাগে, যার জুব্বা দেখলে শান্তি লাগে, যার মাথায় পাগড়ি দেখলে শান্তি লাগে। অর্থাৎ যেই ব্যক্তিটারে যে অবস্থায় দেখবেন সেই অবস্থায় যারা সুন্দর লাগে উনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বলেন, আমরা যে আকাশের ভিতরে যে চাঁদ দেখি, চাঁদের ভিতরে কিন্তু দাগ আছে, আছে না? চাঁদের ভিতরে কিন্তু দাগ আছে। সমস্ত সাহাবীরা সকলে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিখুঁত, এত সুন্দর, চাঁদের ভিতরে দাগ আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ চুল থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো বডির ভিতরে কোনো স্পট নাই। সুবহানাল্লাহ, ইনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চাঁদের ভিতরে যে দাগ দেখা যায়, এটারও কিন্তু একটা রহস্য আছে। এই দাগ কিন্তু আগে ছিল না। তো এই দাগ হয়েছে একটা ঘটনা হওয়ার পর। মক্কার যে ইহুদিরা ছিল সকল একদিন গিয়ে বলতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব, মাগার একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে ওই যে আসমানের মধ্যে যে তুমি দেখতেছো চাঁদ, এই চাঁদটা যদি তুমি দুই খণ্ডিত বানাইতে পারো, তাহলে আমরা ইহুদিরা তোমার হাতে হাত রেখে আল্লাহর উপর এবং তোমার উপর ঈমান এনে মুসলমান হয়ে যাব।